আওয়ামী লীগের নির্বাচনে আশাকে কেন্দ্র করে কোনো সংকট কি আপনি দেখেন? কারণ আন্তর্জাতিক একটা প্রেশার আছে, এটা বোঝা যাচ্ছে আমি অনেকের আপনাকে বক্তব্য দুটা থেকে। উদাহরণ দিয়েছি এখানে, হ্যাঁ। আর আওয়ামী লীগের আশা নিয়ে আপনার উপদেষ্টা আসিফ মাহমুদও কথা বলেছেন, উপদেষ্টা মাহফুজ আলম, ছাত্র উপদেষ্টা, এই দুজনই তারা কথা বলেছেন। তো তারাও বলেছেন যে এদেরকে যেন তারা আসতে দিতে আগ্রহী, অথবা যেন দে এক্সপ্রেস দেয়ার ইন্টেনশন। আমি আপনাকে দুইটা সিনারিও বলি। একটা হচ্ছে, আপনি যদি ইলেকশন হয় ডিসেম্বর মাসে, এখানে যদি আপনি এই আওয়ামী লীগ নামের দলটাকে ব্যান না করে, নিষিদ্ধ না করেন, আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগের লোকজন মাঠে নামার সাহস করবে, অথবা এসে ইলেকশনে পার্টিসিপেট করে সাহস করবে? কোথায় আসবে? মানুষজনের যে ধরনের ক্ষোভ এদের উপরে আছে, আমার তো মনে হয় এরা চেহারাও দেখাতে আসবে না নিজেদের ভয়। এটা হচ্ছে একটা। ইলেকশন হলে দে ডোন্ট হ্যাভ এনি সে, যে আমরা আসতে পারি নাই, তারা আসে নাই, কেন আসে নাই, ইট রিমেইনস উইথ দেম যে তারা কেন আসে নাই, তাদের ব্যর্থতা। সেকেন্ডলি, আপনি এদেরকে ব্যান করে দিলেন। ব্যান করে আপনি বেসিক্যালি এদের হাতের মধ্যে একটা টিকিট ধরায় দিলেন যে তোমার কাছে একটা সার্টিফিকেট আছে যে তুমি এখন ব্যান্ড। এই সার্টিফিকেট নিয়ে তারা ইউএন এর কাছে গেল, ওএইচসিএইচআর এর কাছে গেল, ইন্ডিয়ার কাছে গেল, তাদের যত মিত্র দেশ আছে সবার কাছে গেল, দেখো আমার ব্যান করে দিছে, আমি ইলেকশনে অংশগ্রহণ করতে পারি নাই, আমি ইলেকশনে অংশগ্রহণ করলে আমি জিততে পারতাম, এখন আমি কি করব? এই যে একটা কনসার্টেড এফোর্ট হবে তাদের, তারা যে সকল ক্ষেত্রে গিয়ে নক করবে, সেটা কি পরবর্তীতে যে সরকারটা ইলেক্টেড হয়ে আসবে তাদের জন্য ভালো হবে না খারাপ হবে? অফকোর্স ইট উইল ক্রিয়েট ইমেন্স প্রেশার অন দেম, যে ওই ইলেকশনটা সকলের পার্টিসিপেশনে হয় নাই, আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে। আরেকদিকে আপনার কাছে আছে, ওকে ফাইন, ইট ইজ ওপেন প্ল্যাটফর্ম, ইউ কাম অর নট, ইট ইজ আপ টু ইউ। তখন দেখেন আপনি কয়টা আওয়ামী লীগের লোকজন আসে। তো আমি আপনাকে দুইটা উদাহরণ দিলাম। এখন দুইটার থেকে যেটা বেশি বেটার হয়, সেটা আমার মনে হয় সরকারে অনেক বিচক্ষণ লোকজন আছেন, সাধারণ লোকজনের চিন্তা ভাবনা করতে পারেন। ইটস আপ টু ইউ হোয়াট ইউ উইল ডু। না, রিফাইন্ড আওয়ামী লীগের যে প্রস্তাবটি সামনে আসছে, আবার পাশাপাশি আমরা এমনটাও শুনছি আওয়ামী লীগের নেতারাই বলছেন যে শেখ হাসিনার নেতৃত্বে এই আওয়ামী লীগ আবার আসবে আর এখানে কি। আমি ছোট্ট এবং একটা জিনিস, সরি, হ্যাঁ, ফয়সাল মাহমুদ, হ্যাঁ আওয়ামী বলেন। লীগ কিন্তু আপনি যদি আরাফাত সাহেবা, উনি কিন্তু একটা ডিডব্লিউতে বোধহয় কথা বলেছিল, হ্যাঁ। আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে আসবে না। এটা Right. কিন্তু আমি জানি না সাহেব ভাই একমত হবেন কিনা। আওয়ামী লীগ, কারণ তাদের জন্য নির্বাচনে তারা সিম্পলি কি করবে, তারা ডিসেম্বর নির্বাচন হলে তারা যেহেতু মাঠ পর্যায়ে এইভাবে মোবিলাইজ করতে পারবে না, তারা বলবে আমরা নির্বাচন বর্জন নির্বাচন করলাম, বর্জন করবে। তারা তো আসবেই না। মানে এই হ্যাঁ। আলোচনা কিন্তু আমার কাছে মনে হয় যে এটাই স্বাভাবিক হওয়ার কথা, তারা আসবে না।